এটা প্রায় 1.5 থেকে 2 কেজি পর্যন্ত ওজন হবে। এটা বিদেশি ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি। কালারটা থাকবে সবুজ এবং খাইতে খুব সুস্বাদু। এই আমটা হইলো যে বাড়ি 13, এই গত 1 বছর আগে রোপণ করা গাছ। আমি গফুর আহমদ, আমার বাড়ি রাঙ্গুনিয়া। আমি পেশাগত দিক থেকে আমি একজন শিক্ষক। তো শিক্ষকতার পাশাপাশি বৃক্ষকে ভালোবাসি। ভালোবাসাকে কেন্দ্র করে আমি আমার এই ক্ষুদ্র বাগান গড়ে ওঠা এবং এই বাগানে বিশেষ করে বিভিন্ন প্রজাতির আম থেকে শুরু করে আম, লিচু, কলা, তারপরে নারিকেল, সুপারি, তারপরে আপনার পেঁপে এবং আমের মধ্যে বেশ কয়েকটি ভ্যারাইটি আছে। বিশেষ করে নাভি জাত আছে, সিজনালও আছে এখানে, বিশেষ করে আম্রপালি, তারপর বাড়িপুর। এইবার আপনারা দেখতে পাচ্ছেন বাড়িপুর অত্যন্ত, এটা একটা নাভিজাত আম এবং এটা পরবর্তীতে আসে লেট ভ্যারাইটি। অন্যান্য আম শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হওয়ার পরে এই বাড়িপুরটা হারভেস্ট শুরু হয়। বাজারের মোটামুটি মূল্যটা ভালো পাওয়া যায়। আর আমি ফ্রুট বেগিং করছি। ফ্রুট বেগিং করার কারণ হচ্ছে মাছি পোক থেকে এটা রক্ষা করার জন্যে। আর এটা স্প্রে করা হয় না ফ্রুট বেগিং করার পরে, অতএব মানুষ এটা বিষমুক্ত ফল নিতে পারবে, এটাই হচ্ছে সুবিধা। আর এখানে বাগান করে অনেক লোকজন আমার বাগানে কাজ করে। বাগানে কাজ করতে এসে মোটামুটি তারা একটা মাহিনা পায়, তাদের কর্মসংস্থান যোগায়। তার পাশাপাশি এই বাগানটা করে মোটামুটি পুষ্টি যোগান দেওয়া চলে। একটা দেশের জন্য একটা কাজ করা হচ্ছে, এটাই আমি মনে করি আর কি। বৃক্ষকে ভালোবাসা এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। তারপরে বিভিন্ন বাগান ঘুরে দেখে ভালো লাগছে এবং ভালো লাগা থেকে আস্তে আস্তে এই বাগান গড়ে ওঠা। নিজের ক্রয়কৃত জায়গা, এটাকে ডেভেলপ করার জন্যে, আবাদ করার জন্য মূলত এই বাগানটা করা আর কি। আর তারপরে তার পাশাপাশি এই রাস্তা একটু সমস্যা। বিভিন্ন যারা কাজ ইয়াতে আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, ওনাদেরকে বলা হয়েছে, যারা জনপ্রতিনিধি, ওনারা রাস্তার কাজ বিগত সময়ে করছেন, আরও করবেন। আরও রাস্তাটা যদি আরও উন্নত হয় তাইলে এই বাগানের আরও সুপরিসর হবে এবং সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকব। এখানে ব্লক সুপারভাইজার আছে, কৃষি ব্লক সুপারভাইজার, এবং যিনি উপজেলা কৃষি অফিসার আছেন, ওনাদের সাথেও আমার যোগাযোগ আছে। ওনারা সর্বাত্মক সহযোগিতা করেন, কারিগরি দিক থেকে সাহায্য সহযোগিতা করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। মোটামুটি ওনাদের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পরামর্শ আমি পেয়ে থাকি। ওনারা আমাকে যথেষ্ট উদ্বুদ্ধ করেন এই কাজের ব্যাপারে।